নারী। এসব কি হয়ে গেল? আমি কি করে? আমার তো মনেও নেই যে আসলে হয়েছিলটা কি। আমি তো গোপাল। আমি শুধু বোমারকে ফাঁসিয়েছি তাই নয়, ওর মানে তোমার পরিবারকেও ধ্বংস করেছি, তোমার শৈশবকে কেড়ে নিয়েছি। তখন আমি তোমার বাবার জীবন নষ্ট করেছিলাম, এবার তোমার ভাইয়ের জীবন নষ্ট করব। ও আমার হাতের এমন একটা খেলনা যে পুরো বাগদাদকে তছনছ করে দেবে, আর তোমার মায়ের উপরেও। বাদশার কথায় আমার এত রাগ হয়েছিল যে আমি তার প্রাণ নিয়ে নিলাম। হে আল্লাহ, আমি তো আমার বাবাকে নির্দোষ প্রমাণ করতে চেয়েছিলাম, নিজেই দোষী হয়ে গেলাম। আমার বাবা তো শুধু বেঈমান ছিল, কিন্তু আমি বেঈমানের সাথে সাথে মহামান্য বাদশার খুনিও হয়ে গেলাম। এই অপরাধের শাস্তি মৃত্যু। মৃত্যু। আমার প্রাণ চলে যাবে, সেই প্রাণ যেটা আমার থেকে বেশি। আমার মায়ের অধিকার, আমার মায়ের কি হবে? সে কোথায় যাবে? আমার মা কোথায় যাবে? আমি তো শুধু মাকে ছেড়ে নয়, ওনার মাথা লজ্জায় নত করে যাচ্ছি। আমি ভেবেছিলাম যে আমি আমার মায়ের উপরে কোনো কলঙ্কের দাগ লাগতে দেব না, কিন্তু তার উপরে সব থেকে বড় কলঙ্ক আমি দিয়ে যাচ্ছি। আলাদিন, ভোর হয়ে গেল। ভোরের রোদ তো মোলায়েম হয়, কিন্তু আজ এত কাঁটার মতো ফুটছে কেন? আলাদিন, 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 আলাদিন সারা রাত বাড়িতে ফেরেনি। আমার মন খুব অস্থির হচ্ছে। ও বাড়ি কেন ফিরল না? আমি আর অপেক্ষা করতে পারবো না। আমি নিজে গিয়ে ওকে খুঁজে আনবো। একদিন না একদিন তো আমাকে যেতেই হবে। তখন রাজ্যের কাছে তুমি ভরসা খুঁজো না, তোমাকে রাজ্যের ভরসা হতে হবে। তুমি শারীরিকভাবে উপস্থিত না থাকলেও আমার চারপাশে তুমি সর্বদা থাকবে বাবা। তুমি সব সময় আমার সাথেই থাকবে, আমার মনের মধ্যে সব সময়। আর ভাগ্যকেও দেখো, আমি পৃথিবীর সবথেকে ভালো বাবা পেলাম, আর তুমি পৃথিবীর সব থেকে খারাপ মেয়েকে।
তুমি আমায় কোনো কিছুতে বাধা দাওনি, কোনো দিন কোনো কিছুতে আমায় নিষেধ করনি তুমি। মানুষ তাদের মেয়েকে মাটিতে হাঁটতে শেখায়, কিন্তু তুমি আমাকে বাঁচতে শিখিয়েছো বাবা। সেই জন্যই তো তুমি আমার বাবা, আমার বন্ধু, আমার পুরো পৃথিবী ছিলে তুমি। আর আমি ওই শয়তান আলাদিনের জন্য তোমাকে এক মুহূর্তে একা করে দিলাম বাবা। তুমি তখনও আমায় বিশ্বাস করেছিলে। যখন তুমি আমায় ওই আলাদিনের সম্পর্কে আসল সত্যটা বলতে চেয়েছিলে, আমি তোমায় বিশ্বাস করিনি। কালো চোর আমাদের পুরো সাম্রাজ্যের, গোটা বাগদাদের আমার সব থেকে বড় শত্রু, আর তুমি ওকেই ভালোবাসো। আল্লাহ, কেন? আমার তখন তোমার কথা শোনা উচিত ছিল বাবা। আমার মেয়ের সঠিক আর ভুলের ধারণা ছিল, সৎ আর পরিষ্কার হৃদয়ের ছিল। আমাকে নিজের বন্ধু মনে করত, আমাকে এতটাই ভালোবাসতো যে আমাকে কখনো মিথ্যে বলবার সাহস পাইনি। তুমি আমার ইয়াসমিন হতে পারো না। আমার সেই মেয়ে কোথায়? যদি আমি তোমার কথা শুনতাম, তাহলে তুমি আজ বেঁচে থাকতে। আলাদিন তোমার জীবন নেয়নি। আমার রাগ, আমার জেদ, আমার বেইমানি নিয়ে নিয়েছে। আমি তোমার জীবন নিয়ে নিয়েছি বাবা। আমি তোমার অপরাধী। এবার আমার শাস্তি এটাই যে আমায় তোমাকে ছাড়া বাঁচতে হবে। আমায় এত বড় শাস্তি দিও না বাবা। আমি এখন কি করব? তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আমি কিচ্ছু বুঝতে পারছি না যে আমার কি করা উচিত। ফিরে এসো বাবা, তোমার মেয়ের তোমাকে খুব খুব প্রয়োজন। ফিরে এসো বাবা, আমায় ক্ষমা করে দাও। রাজকুমারী, মল্লিকা বেগম অজ্ঞান হয়ে গেছেন, তাড়াতাড়ি আসুন। মা, ফাতেমা, ফাতেমা, আমার কথাটা। আজ বাজারে সব দোকান বন্ধ কেন? আলাদিন এখনো পর্যন্ত বাড়ি ফিরল না। সারা রাত ধরে বাড়ির বাইরে থাকা এটা কোনো কথা? আজ আসুক এই ছেলে, আজ এমন করে কান জোরে মুলে দেবো না, যখনই বকতে যাব তখনই গলা জড়িয়ে নেবে আমার, আর মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে ভোলাবে। আজ একটা কথাও শুনবো না। শিমুয়ের পায়েস বানাবো, ওর সামনে বসে খাবো, আর ওকে একটুও দেবো না। আর আর সানাকেও ডেকে নেব, ওর সামনেই বলবো যে ছোটবেলায় এই ছেলেটা কিভাবে বিনা পোশাকে এই গলি দিয়ে ঘুরে বেড়াতো। কান একেবারে লজ্জায় লাল হয়ে যাবে, তখন বুঝবে মজাটা। এভাবে এভাবে ও মানব ছেলে নয়। আপনি একা কোথায় যাচ্ছেন? কেন, কি হয়েছে? আপনি জানেন না মহামান্য বাদশার উপর হামলা হয়েছে? হে আল্লাহ, কি করে? এর থেকে বেশি তো আমি কিছু জানি না, কিন্তু হ্যাঁ, ওয়াজিরে আলা এ সম্পর্কে জানাবেন। ততক্ষণ আপনি বাড়িতেই থাকুন। জানি না হামলাকারী কে, একজন নাকি অনেকজন। বাইরে থাকা খুব বিপজ্জনক হতে পারে রুকসার বোন। কাল থেকে মনের মধ্যে অস্থিরতা চলছে, অদ্ভুত অদ্ভুত খেয়াল আসছে। আর এখন মহামান্য বাদশার এই খবর। এসব কি হচ্ছে?
আমার আলাদিন, আমার আলাদিন এখনো বাড়ি ফিরলো না। আর ও কোথাও রাজপ্রাসাদে আটকে যায়নি তো? হে আল্লাহ, আমার ছেলেকে তুমি রক্ষা করো আল্লাহ। মা, মা, মল্লিকা বেগম, ঠিক সময় ওষুধগুলো নেবেন, আমি একটু পরেই আসছি। হাকিম সাহেব, মা ঠিক আছে তো? মায়ের কি হয়েছে? আপনি একটু এখানে আসুন। রাজকুমারী, অবস্থা খুবই খারাপ। আপনাকে মল্লিকা বেগমের জন্য ঠিক থাকতে হবে। ওনার শরীর খুব একটা ভালো নেই। এবার আমাকে অনুমতি দিন, আমি যাই। আল্লাহ হাফিজ। মা, তুমি শুনলে তো হাকিম সাহেব কি বলল? তোমাকে তো ওষুধ খেতে হবে মা। এটা খেয়ে নাও মা। মা, তোমাকে তো নিজের খেয়াল রাখতে হবে। ইয়াসমিন, তোমাকে আমি কোনো খারাপ কথা বলার আগে তুমি এখান থেকে চলে যাও। আমি তোমার মুখ দেখতে চাই না। এখন তোমার মুখ দেখলেই আমাকে সেই মুহূর্তের কথা মনে করিয়ে দেয়, যখন আমি তোমার বাবাকে ওই অবস্থায় দেখেছিলাম। চলে যাও ইয়াসমিন। মা, আমি যাও এখান থেকে। কালকে আমার সাথে নকল চোরও ছিল। আমায় সঙ্গ দেওয়ার জন্য ওকেও আবার বন্দি করে নেয়নি তো? না, ও তো কিচ্ছুই করেনি। ও তো শুধু আমার সঙ্গ দিয়েছে। আমি ওর সঙ্গ দেব, সবকিছু বলে দেব যে ওর কোনো দোষ নেই, যা করেছি আমি করেছি। এই বন্দিখানায় কি করে জানবো যে নকল চোর কোথায়? এখানে কেউ নেইও যে আমার সাহায্য করবে। ওস্তাদ, উনি এখানেই আছে। আমি যখন এসেছিলাম তখন ওনাকে দেখেছিলাম। ওস্তাদ!
ওস্তাদ! ওস্তাদ! ওস্তাদ! মহামান্য বাদশার মতো সৎ, সত্যবাদী আর ভালো মানুষ এই দুনিয়াতে আর নেই। এটা মনুষ্যত্বের আর এই জগতের জন্য বিশাল ক্ষতি। এটা কেউ পূরণ করতে পারবে না। কিন্তু আপনি আপনি একদম চিন্তা করবেন না। আপনি এই কঠিন সময়ে নিজেকে একদম একা ভাববেন না। পুরো বাগদাদ আর আমিও আপনার সঙ্গে আছি। কিন্তু আমি সারাক্ষণ নিজেকেই দোষ দিচ্ছি যে ওই শয়তানটা আমাকে কেন মারলো না। কিন্তু এখন ভাগ্যকে কে পাল্টাতে পারে? আমি ওনার জন্য তো কিছুই করতে পারলাম না, কিন্তু আপনার কাছে একটা প্রতিজ্ঞা করছি, কালো চোরের থেকে বাগদাদ আর আপনাকে বাঁচাতে আমি সব কিছু করতে পারি। সবকিছু নয় ওয়াজিরে আলা, এখন আমায় অনেক কিছু করতে হবে ওয়াজিরে আলা, কিন্তু সবার আগে আমার বাবার খুনির বিচার হবে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। কি আবার হবে কে জানে, ঢোল বাজছে, কিছু বোঝা যাচ্ছে না। আবার কি সংবাদ দেবে কে জানে, ঢোল বাজছে কেন কে জানে। জানি না কেন বাজাচ্ছে। গুল্লু গুল্লু, আরে গুল্লু গুল্লু দে না। এটা আবার কি, কি আছে এতে, কি করতে চাইছে কিছু তো বুঝতে পারছি না। হে আল্লাহ, এই আলাদিন কোথায় চলে গেল বুঝতে পারছি না।
ওয়াজিরে আলা। রাজকুমারী সুলতানা। আরে রাজকুমারী রাজকুমারী আর সুলতানা একসাথে, ওয়াজিরে আলাও এসেছেন। কি ব্যাপার, কিছুই তো বোঝা যাচ্ছে না কি হয়েছে। একজন সৎ বাদশাহ নিজের জনগণের খেয়াল ঠিক সেইভাবেই রাখে যেভাবে মানুষ নিজের সন্তানকে রাখে, ঠিক সেইভাবে যেভাবে আমাদের মহামান্য বাদশাহ রাখতেন। রাখতেন? খুব দুঃখের সঙ্গে আপনাদেরকে এই কথাটা বলতে হচ্ছে, আজ আমাদের বাগদাদ অনাথ হয়ে গেছে। মহামান্য বাদশাহ আর নেই। আমাদের মহামান্য বাদশাহ নেই, আর ওনার খুনি আমাদের কবজায়। ধৈর্য ধরুন, আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়া হবে। এই খুনি একজন জিনের সাহায্যে এই ভয়ঙ্কর ঘটনাটা ঘটিয়েছে। এই দুজনে মিলে আপনাদের উপর অত্যাচার করেছে, আপনাদের শান্তি নিয়েছে, আপনাদের সম্পত্তি লুটেছে, কিন্তু আজ আপনাদের থেকে আপনাদের আনন্দ কেড়েছে। আপনাদের প্রিয় মহামান্য বাদশাকে ছিনিয়ে নিয়েছে। এই ওয়াজিরে আলা কোন জিনের কথা বলছে? এটা আমাদের জিনু নয় তো? আর এই ভয়ঙ্কর জানোয়ারটাকে বাগদাদের সবাই চেনে। ওই ভয়ঙ্কর, ওই শয়তান, ওই খুনি আর কেউ